এখানের উপস্থিতি সেটি বেশ লক্ষণীয়। বাদ জুমার পরেই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই সবাই বাদ জুমা এখানে আসবেন এবং সেটি শুধু খুব বেশি দূরে নয়, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেখান থেকেও এই যে বিক্ষোভ মিছিল এখানে এসে জড়ো হওয়ার কথা রয়েছে এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে যাতে শাহবাগে এসে হাদি হত্যার বিচারের দাবিতে তারা একাত্মতা প্রকাশ করে সেই আহ্বান এইখানের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা বলছেন যে এখানে সাধারণ মানুষ আসবেন। এবং আমরা এটিও দেখছি যে তারা এখানে যে মুজিববাদের যে বিষয়টি এটি নিয়েও কিন্তু বেশ আলোচনা হয়েছে 5 আগস্টের পরে, যে তারা মুজিববাদী যে রাজনীতি সেই মুজিববাদী রাজনীতির নিপাত যারা চাচ্ছেন সেই মুজিববাদী রাজনীতির বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন এবং হাদিকে স্মরণ করে যারা আজকে এখানে এসেছেন সবাই বলছেন যে তারা আসলে হাদির উত্তরসূরি, হাদি যেই বিপ্লবী চেতনা ধারণ করত তারাও সেই বিপ্লবী চেতনা ধারণ করে এই শাহবাগ চত্বরে জমায়েত এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে। যদিও এই যে 16ই ডিসেম্বর বাংলাদেশ 55তম বিজয় দিবস উদযাপন করেছে, বাংলাদেশের এই স্বাধীনতা 55 বছরেও বারবার এই প্রশ্নটি সামনে এসেছে। বাংলাদেশ মূলত বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বিশেষ করে ভারতের বিষয়টি সবসময় সামনে আসে। ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ আসলে প্রকৃত অর্থে স্বাধীন কিনা সেই প্রশ্ন এই মুক্তিযুদ্ধের পরপরেই কিন্তু এখনও চলে আসছে। অর্থাৎ যেটি বলছিলাম এই 55 বছরেও সেই প্রশ্নটি বারবার ফিরে আসছে, সেটি নিয়ে নানান সময় প্রশ্ন তোলা হচ্ছে। এখানে যারা এসেছেন যেহেতু হাদি এই ভারতীয় আধিপত্যবাদ নিয়েই সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছেন, রিভিউ দিয়েছেন, সেই জায়গা থেকে ছাত্র জনতা তারা বলছেন যে জায়গা থেকে তারা হাদির যে আদর্শ তারা অনুসরণ করবেন এবং যতদিন পর্যন্ত তারা মনে করবেন না বাংলাদেশ আধিপত্যবাদী শক্তি থেকে মুক্ত নয় ততদিন পর্যন্ত তাদের এই যে দ্রোহ, তাদের বিদ্রোহ সেটি তারা দেখাবেন। এবং সেই হিসেবে তারা এটি বলছেন 2024-এর জুলাই আগস্টে কিন্তু এটি দেখিয়েছেন জুলাই আগস্টের যে জনবিপ্লব হয়েছে কিছুদিন আগেই যিনি রাজনীতির শিক্ষক তিনি আন্দোলন দেখেছেন 1952 সালের ভাষা আন্দোলন দেখেছেন এবং এই যে জুলাই যে আন্দোলন সেটিও তিনি দেখেছেন। তিনি কিন্তু বলেছিলেন যে 71-এর পরে সবচেয়ে বড় জনযুদ্ধ এই 24-এর জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সেটিকে তিনি অভিহিত করেছিলেন। এবং এই প্রসঙ্গটি আসলে এই কারণেই বলা হচ্ছিল যে এখানে যারা শিক্ষার্থীরা এসেছেন তারা বলছেন যে তারা আসলে এই যে নতুন প্রজন্মকে ধারণ করেন, অর্থাৎ জেন জি যেটিকে বলা হচ্ছে, তারা আসলে সেই জেন জি বলে তারা সকল প্রকার অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের যে শক্তিমত্তা, তাদের যে চেতনা সেটি নিয়ে তারা সব সময় তারা এই যে রাজপথে থাকবেন এটি তারা বলছিলেন যে তারা দাবি না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। আমরা এখানেও দেখছি যে সবাই স্লোগান দিচ্ছে যে নিজেকে সবাই হাদি দাবি করছে এবং এখানে তারা আজাদির কথা বলছেন, অর্থাৎ মুক্তির কথা বলছেন। তাদের স্লোগানের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়গুলো বারবার হাদির বিষয়টি ফুটে উঠছে। তারা এখানে নিজেকে হাদি বলে নিজেদের বলছেন যে তারাই আসলে হাদি এবং তারা ইনকলাবের কথা বলছেন, মুক্তির কথা বলছেন এবং তারা বিপ্লবের কথা বলছেন। এবং এই যে আমি এখন যখন কথা বলছি তার আগে কিছুক্ষণ পরেই তারা দিল্লি না ঢাকা এই স্লোগানটি সবচেয়ে বেশি এখানে দেওয়া হচ্ছে এবং এই দিল্লি না ঢাকার প্রশ্নে
ঢাকা যে সবসময় এগিয়ে থাকবে সেটি নিয়েও তারা এখানে দেখছেন। এবং শরীফ ওসমান হাদিকে কেন শহীদ করা হয়েছে সেটি নিয়ে সরকারের কাছে প্রশ্ন রাখা হচ্ছে। সরকারের একটি বড় ব্যর্থতার দায় আসলে এখানের শিক্ষার্থীরা দেখছেন এবং যারা এখানে এসেছেন তারা বলছেন যে যেটি বলছিলাম যে এই শরীফ ওসমান হাদির জন্য তার যে বিচারের দাবিতে এখানেই মূলত সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা বারবার নিজেদের হাদি দাবি করছেন এবং হাদি যেই বিপ্লবী চেতনা ধারণ করতেন সেই বিপ্লবী চেতনা এখানকার যে শিক্ষার্থী রয়েছে তারা বলছেন তারাও সেটা ধারণ করেই মূলত এখানে এসেছেন এবং বারবার আগেও বলার চেষ্টা করেছি সবচেয়ে বেশি যে স্লোগানটি দেওয়া হচ্ছে যে দিল্লি না ঢাকা, অর্থাৎ আধিপত্যবাদী শক্তি যে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ বাংলাদেশে তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, বাংলাদেশে তারা সীমান্তে নির্বিচারে করেছে, এই যে বাংলাদেশের তিস্তা সেটি তারা দিচ্ছে না। ভারতের বিভাগ রয়েছে, ভারত একটি বড় দেশ, সেই জায়গা থেকে ভারত আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আসছে এবং সেই আলোচনা কিন্তু বলছিলাম যে মুক্তিযুদ্ধের দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক উত্তর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এখানে একটি মিছিলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক এর আগেই কিন্তু জুমার নামাজের পরপর এইখানে বাংলাদেশ ইসলামী খেলাফত ছাত্র মজলিস একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশ শেষেই কিন্তু এখন সেই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছে এখানে। আপনারা জানেন যে গত সপ্তাহে শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টা করে গুলি করা হয় এবং গত রাতে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে এবং এর পরপরই কিন্তু সারা দেশ উত্তাল হয়ে গেছে এবং এরই অংশ হিসেবে আজকে জুমার নামাজের পর কিন্তু তার হত্যার যে বিচার, সে বিচারের দাবিতে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি মিছিলের আয়োজন করেছে। সেই মিছিলটি কিন্তু এখন অগ্রসর হচ্ছে, যে মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে এখানে একটি সংক্ষিপ্ত
বিক্ষোভ সমাবেশ করা হয়, যে সমাবেশে মূলত হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয় এবং একই সাথে লুটকৃত যেই গোলা বারুদগুলো ছিল জুলাই আগস্ট আন্দোলন সময়কালীন সেই গোলা বারুদ এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে অপরাধী নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা আজকের এই সমাবেশ করছে এবং সেই সমাবেশের আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এই অগ্রসরমান মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্কিতে যাবে, এরপরে আবার ঘুরে তা পল্টন মোড়ে এসেই কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় যদি উল্লেখ করি যে বিক্ষোভ সমাবেশে কিন্তু এই বাংলাদেশ ইসলামিক খেলাফত ছাত্র মজলিসের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তৃতা দিয়েছেন, তারা বারবার যে বিষয়টি বলেছেন যে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সরাসরি ভূমিকা রয়েছে এবং একই সাথে এখানে দিল্লির ভূমিকাও কিন্তু তারা দাবি করছেন এবং একই সাথে যে বিষয়টি বলছেন যে বর্তমান সরকার জুলাই আন্দোলনে যে যোদ্ধারা রয়েছে, জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে দেশকে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেই দায় সরকারকে নিতে হবে বলেও কিন্তু তারা দাবি করেছে। একই সাথে তারা আরও বলছেন যে ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তারা কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে পালিয়ে যেতে পারলেন সেই জবাব তারা এখনও পায়নি এবং একই সাথে এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যে বিষয়টি আরেকটু বলতে চাই যে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু দেশের প্রতিটি মসজিদেই গতকাল প্রধান উপদেষ্টা দোয়া করা হবে বলে এই ঘোষণা দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও জুমা নামাজের পর এখানে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কিন্তু ঠিক এর পরই কিন্তু নামাজের পরপরই এই ছাত্র সংগঠনটি এখানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, যেখানে তারা নানা স্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা এবং এর পাশাপাশি আরও কয়েকটি সংগঠন এখানে তারা মিছিল করেছে এবং সেই মিছিলের একটি অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে নানা স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তাদের যে সমর্থন রয়েছে ওসমান হাদির যে প্রতিবাদী। আমরা আজকে ওসমান হাদির মিছিল করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। পর্যাপ্ত কঠোর অবস্থায় নেই, যে কারণে আসলে সকলেই একটি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই দাবি কিন্তু তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মিছিলটি খুব ধীর গতিতে আগাচ্ছে সামনের দিকে, কিন্তু এই মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্কিতে যাবে, এর পরপরই কিন্তু পল্টনে এসে এই মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। এখানে শুধু বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসই নয়, এর সাথে কিন্তু আরও বেশ কয়েকটি সংগঠন এখানে প্রতিবাদ জানিয়েছে এই হত্যাকাণ্ডের। এর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ এবং আরও কয়েকটি সংগঠনও কিন্তু ছিল। তবে যে বিষয়টি বলতে চাই, এই মিছিলের আগে আরও কয়েকটি মিছিল কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে এই মিছিলটিরও শাহবাগের দিকে অগ্রসর না হলেও তাদের গন্তব্য এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং এরপর তারা বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে কিন্তু আবার পল্টনে এসে এই মিছিলটি তারা শেষ করবেন। গতকাল যখন ওসমান হাদির মৃত্যুর ঘোষণাটি আসে, এর পরপরই কিন্তু দর্শক আপনারা জানেন যে পুরো শুধু ঢাকা নয় পুরো দেশেই কিন্তু একটি উত্তাল আমরা ঢেউ দেখেছি। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পড়ে এবং একই সাথে তারা নানাভাবে প্রতিবাদ জানায় এবং তারই অংশ হিসেবে আজকে জুমার নামাজের পরপর কিন্তু এই মিছিলটি তারা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে চাই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন এবং একই সাথে আরেকটি ব্যানারে এখানে তারা দাঁড়িয়েছেন শহীদ হাদির হত্যার বিচারে তারা বিক্ষোভ জানাচ্ছেন। সম্মিলিত জুলাই জোট কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন, তারা এখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন এবং গ্রেফতারকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে ওসমান হাদির মতো একজন নেতাকে নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের জন্য ব্যর্থতা বলে কিন্তু তারা দাবি করছেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মিলিত জুলাই জোটের ব্যানারে এখানে জুলাই আন্দোলন এবং জুলাই পরবর্তী যারা ছাত্র জনতার নানা আন্দোলনের সম্মুখ সারিতে রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন নানামুখী এবং এই উত্তাল যে প্রতিবাদী যে জনতা, সেই জনতা কিন্তু গতকাল রাত থেকেই ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পর থেকেই কিন্তু তারা রাজপথে অবস্থান করছে এবং আজকে জুমা নামাজের পর কিন্তু তারই একটি অংশ তারা এই হত্যাকাণ্ডের বিচার এবং এই তীব্র প্রতিবাদ জানিয়ে তারা এখানে অবস্থান করছেন। যে বিষয়টা আরো উল্লেখ করতে চাই দর্শক, যে ওসমান হাদি যিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং একই সাথে তিনি জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ ভাগে থেকেই সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে ঢাকা ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে দাঁড় করিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু নানা সময়ে নানা দাবি দাওয়াতে কিন্তু ওসমান হাদির যে সুস্পষ্ট বক্তব্য এবং তার যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের জায়গা থেকে কিন্তু তার একটি অবস্থান তৈরি হয়েছিল, যে অবস্থানে আসলে যে জনপ্রিয়তার কারণে আসলে ওসমান হাদিকে তার উপর যে হামলা, সেই হামলা এবং তার মৃত্যুর পর কিন্তু রাস্তায় আপনারা দেখেছেন যে লাখো লাখো জনতা এখানে নামছে, তারা প্রতিবাদ জানাচ্ছে এবং গতকাল কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরও হয়েছে। তারা প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে। তাদের যে মূল ক্ষোভের জায়গা, তারা বলছেন যে তারা কোনোভাবেই এই বিষয়টি মানতে পারছেন না যে এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত কেন গ্রেফতার করা যাচ্ছে না, মূল হত্যাকারীরা কিভাবে পালিয়ে যায়, যদিও নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অপরাধীদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নিশ্চিত না করলেও যে বিষয়টি বর্তমানে জানা বা প্রচলিত রয়েছে যে ওসমান হাদির যে অপরাধীরা রয়েছেন, যারা ওসমান হাদির ওপর গুলি বর্ষণ করেছেন, হত্যাকারীরা রয়েছেন, তারা এই দেশ ছেড়ে পালিয়েছেন পার্শ্ববর্তী দেশে এবং সেই কারণেই কিন্তু বিক্ষুব্ধ জনতার যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে একটি দীর্ঘ পরিকল্পনা, একটি সুনির্দিষ্ট দীর্ঘ পরিকল্পনার মাধ্যমেই হত্যাকাণ্ড করা হয়েছে, যে হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ এবং একই সাথে দিল্লির একটি ভূমিকা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি মিছিল কিন্তু অবস্থান করছে, বেশ কয়েকটি ব্যানারে এখানে সম্মিলিত জুলাই ঐক্য রয়েছেন এবং একই সাথে বাংলাদেশ খেলাফত ইসলামী ছাত্র মজলিসের একটি মিছিলও কিন্তু পিছনে অবস্থান করছে এবং এখানে তারা সকলে একসাথে জড়ো হয়েছেন। তাদের সকলেরই কিন্তু প্রতিবাদের বিষয় একটি, দাবি একটি, আর সেই বিষয়টি হচ্ছে যে ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার তীব্র প্রতিবাদ এবং একই সাথে সেই হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি এবং একই সাথে তারা যে বিষয়টি বারবার বলছেন যে ওসমান হাদির উপর এই হামলা একটি বড় পরিকল্পনার অংশ, যে পরিকল্পনা এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ধরতে ব্যর্থ হয়েছে, যার ফলে আজকে ওসমান হাদিকে অকালেই প্রাণ হারাতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মাত্র যে ঘোষণাটি এসছে যে তারা এই মিছিলটি আসলে সম্মিলিত জুলাই ঐক্যের যে মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হবে বলে ঘোষণা করা হয়েছে এবং সেখানে গিয়ে একটি সম্মিলিত একটি সংক্ষিপ্ত সমাবেশ তারা করবেন বলে কিন্তু তারা জানিয়েছে এবং সেই সমাবেশে জুলাই আন্দোলন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা আসলে গুমের শিকার হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগীও এখানে উপস্থিত রয়েছেন, যারা মূলত আজকে রাজপথে নেমেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটি ক্রমেই দীর্ঘ হচ্ছে, এই মিছিলটি এগিয়ে যাচ্ছে পল্টনের দিকে। এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু মিছিলটি এসে পৌঁছেছে, যে মিছিলটি আসলে শাহবাগ মোড়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আজকে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সকল বাংলাদেশের সকল মসজিদেই কিন্তু ওসমান হাদির জন্য তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে এবং
আপনারা জানেন যে এই মুহূর্তে শাহবাগে বিভিন্ন সংগঠনের ইতোমধ্যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে এবং এই মিছিলটিও কিন্তু সেই সমাবেশে গিয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পল্টন মোড়ে এই সমাবেশটি পল্টন মোড় অতিক্রম করছে এবং এই মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। দর্শক, আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পর চলন্ত অটোরিকশায় ওসমান হাদিকে একটি বাইকে করে দুজন আততায়ী তাদেরকে গুলি করে পালিয়ে যায় এবং সেখান থেকে ওসমান হাদি আহত হয়ে তার মাথার পেছনের দিকে গুলি ডান কান দিয়ে ঝুঁকে বাম কান দিয়ে বের হয়ে যায়, যার ফলে তার মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে চিকিৎসকের শুরু থেকে বলছিলেন যে তার আসলে বাঁচার যে সম্ভাবনা তা খুবই ক্ষীণ এবং তারই প্রেক্ষিতে আজকে গত রাতেই কিন্তু সেই ফলাফলই আমরা দেখতে পেরেছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরেও কিন্তু তাকে আসলে ডাক্তাররা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি, তাকে আসলে মৃত্যুবরণ করে নিতে হয়েছে। এবং এরই প্রেক্ষিতে কিন্তু তার এই খবরের পর পুরো দেশ উত্তাল হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ, তীব্র নিন্দা এবং একই সাথে বিচার দাবি করতে থাকে। দেশের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেখানে তীব্র নিন্দা জানানো হয়, শোক প্রকাশ করা হয়। প্রতিটি সংগঠন কিন্তু এই ঘটনার নিন্দা জানাচ্ছে, শোক প্রকাশ করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। সেদিক থেকে আপনারা যদি দেখেন যে এখানে এই গেল 6 দিনে বা 7 দিনে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যারা অপরাধী রয়েছেন সেই অপরাধীদের গ্রেপ্তার করতে, গ্রেফতার করার চেষ্টা করছেন এবং বেশ কয়েকজন অপরাধী কিন্তু এখানে অবস্থান করছেও আপনারা দেখতে তাদেরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে মূল যে এতটাই ছিলেন ফয়সাল, যাকে আসলে সাবেক ছাত্রলীগের সভাপতি কিংবা ছাত্রলীগের একজন নেতা ছিলেন বলে কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে তার যে অভিভাবক বা বাবা মা রয়েছে তার বান্ধবী এবং স্ত্রীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের যে ঘটনা তাদের মুখ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করতে সক্ষম হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। তাছাড়া মিডিয়ার বা গণমাধ্যমের কাছেও কিন্তু সাভারের একটি রিসোর্টে যে পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনার ফুটেজও কিন্তু ফাঁস হয়েছে। তো সেই জায়গা থেকে এমন হত্যাকাণ্ডের পর খুনি কীভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারে সেই প্রশ্ন কিন্তু রাখছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন যে প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে এই ওসমান হাদির ওপর তারা হামলা চালাতে পারে, যখন কিনা ওসমান হাদি নিজেও বেশ কিছুদিন আগে শাহবাগে একটি শাহবাগ থানায় জিডি করেছিলেন যে তাকে বারবার নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। 10টি নাম্বার কিন্তু তিনি শাহবাগে জিডিতে উল্লেখ করেছিলেন এবং তারপরেও কিন্তু সেই জিডির পরে ওসমান হাদির জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা নিয়েছেন সেই প্রশ্ন উঠছে। তারা আরও বলছে যে ওসমান হাদির মতন একজন সম্মুখ সারির যোদ্ধা যদি জিডি করার পর এই একটি নিরাপত্তা না পায় সেক্ষেত্রে দেশের সাধারণ মানুষ আসলে কীভাবে নিরাপত্তা পাবে সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং একই সাথে তারা যে বিষয়টি বলছেন যে ওসমান হাদির জিডির পরপরই এই দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সম্পূর্ণ নিরাপত্তা হাদিকে দেওয়ার প্রয়োজন ছিল। দেশের যে গোয়েন্দা সংস্থা এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে তারা অকার্যকর অবস্থা রয়েছে বলে কিন্তু তার দাবি করছেন এবং তারা আরও বলছেন যে ওসমান হাদির হত্যার পিছনে শুধু যে এই খুনিরা রয়েছেন বা যারা গুলি চালিয়েছেন তারা রয়েছেন তা নয়, তাদেরকে নানাভাবে কিন্তু সহায়তা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং একই সাথে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বলছেন যে হাদির যে দল রয়েছে, হাদির যে আশপাশের মানুষ রয়েছে তারাও এতে জড়িত থাকতে পারেন বলে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে। আপনারা জানেন দর্শক
যে হাদির যে পরিবার রয়েছে, তার একটি ছোট সন্তান রয়েছে। আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলো কিন্তু বারবার নানাভাবে সামনে উঠে আসছে। যে বক্তব্যগুলোতে তিনি তার নিরাপত্তার হীনতার কথা বারবার বলেছেন, তবে তিনি আলাদা করে সেই তার যে অকুতোভয় যে ভাষণ, সেই ভাষণ তিনি যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য কিন্তু তিনি বারবার দিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে নিয়মের বেড়াজালে পড়েই তিনি এই জিডিটি করেছেন। তিনি আসলে কোনো আশাও রাখেন না যে রাষ্ট্র তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করবে, কারণ এমনই একটা অবস্থায় তিনি এই রাষ্ট্রকে পেয়েছেন যে তিনি শুধু নিয়ম রক্ষার্থে জিডি করেছেন। কিন্তু তার কথাই দিন শেষে কি প্রমাণিত হলো কিনা সেই প্রশ্ন কিন্তু জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে। যে হাদির যে আশঙ্কা ছিল, তিনি আসলে তার উপর যে হামলা হবে সেই বিষয়টি তিনি আগে থেকেই জানতেন এবং মৃত্যুকে তিনি আলিঙ্গন করে নিয়েছেন। সেই জায়গা থেকে হাদি তার মৃত্যু নিয়ে আফসোস না করলেও এই দেশের আপামর জনসাধারণ হাদির যে ভক্তকুল রয়েছে, সেই ভক্তকুল কিন্তু বলছে যে হাদির নিরাপত্তা নিশ্চিত করা ছিল এই রাষ্ট্রের অন্যতম কাজ। কারণ এই হাদিরাই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারতেন, নতুন রাজনীতির দিক উন্মোচন করতে পারতেন, রাজনীতির যে সচরাচর রূপ রয়েছে সেই রূপের পরিবর্তন করতে পারতেন। সেই অগ্রগামী বার্তা নিয়ে কিন্তু তিনি সামনে এগোতে পারতেন, কিন্তু সেই সুযোগটি আজকে নিরাপত্তার কারণে হারাতে হয়েছে। আপনারা জানেন যে হাদি ঢাকা ৮ আসনে একজন সতর্ক প্রার্থী হিসেবে কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং একই জায়গা থেকে তিনি তার প্রচারণাও কিন্তু চালাচ্ছিলেন। এবং গত 12ই ডিসেম্বর তার উপর যে হামলা চালানো হয়, সেই হামলার আগেও কিন্তু জুমার নামাজের পর হাদি গালভার্ট মোড়ের একটি মসজিদে নামাজ পড়েন। সেই নামাজের পর কিন্তু যে আততায়ীরা তার উপর হামলা চালিয়েছিল, সেই আততায়ীরাও কিন্তু তার পক্ষে প্রচারণা লিফলেট বিতরণ করেছেন। আপনারা দেখেছেন সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এবং একই সাথে এর কিছুক্ষণ পর যখন তিনি বাসায় ফিরছিলেন, সেই রিক্সায় করে, সেই রিক্সার পেছন থেকে বাইকে করে দুজন আততায়ী কিন্তু তার উপর গুলি চালায়। সেই গুলি কিন্তু একটি তার মাথা ভেদ করে চলে যায় এবং এরপরই হাদিকে আসলে আর ফিরে পাওয়া যায়নি। তিনি তার সজ্ঞানে আর ছিলেন না। ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হলে তাকে যে গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে চিকিৎসার, সেই ধাপগুলো সম্পন্ন করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এবং এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর সেখানে কয়েকদিন চিকিৎসার পর কিন্তু তাকে আবার আরও উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। কিন্তু সিঙ্গাপুরে কয়েকদিন থাকার পর কিন্তু চিকিৎসকরা যে বিষয়টি বলছিলেন যে তার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র প্রচার করা উচিত, কিন্তু তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থায় কিন্তু সেই অস্ত্রোপচারটি করা সম্ভব হয়ে উঠছে না। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছিল নতুন করে। 3বার তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন।